সবাইকে স্বাগতম জানাবো এখনকার বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমে হেডলাইন। 294টি ওয়ার রুম খুলতে চলেছে তৃণমূল, তদারকিতে বিধায়করা। ভার্চুয়াল বৈঠকে জানালেন অভিষেক। এরা ভগবানকেও ছাড়বে না। বেহালার কালী মন্দিরে ভয়ঙ্কর চুরি, ভাঙা হলো মূর্তি। বুনো হাতি তাণ্ডবে এক সপ্তাহে মৃত্যু 4 জনের, আতঙ্কে অস্থির মাদারিহাট। তৃতীয় শ্রেণী থেকে পড়ুয়াদের হাতে এআই, শিক্ষায় বিপ্লবের পথে কেন্দ্র। এসআইআর আবহে দলের সাংসদ বিধায়কদের এবার ওয়ার রুম করার নির্দেশ অভিষেকের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত খবর। এসআইআর নিয়ে দলের করণীয় কি হবে সে ব্যাপারে সংগঠনে বার্তা দিতে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য, জেলা ও ব্লক স্তরের কয়েক হাজার নেতা ওই বৈঠকে যোগ দিয়েছেন, যেখানে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা কি করণীয় তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, এই বৈঠকে অভিষেক মোট 294টি ওয়ার রুম খোলার নির্দেশ দিয়েছেন, যা তদারকি করবেন এলাকার বিধায়করা। তিনি এও জানিয়েছেন যে ক্ষেত্রে বিধায়ক নেই সেখানে দায়িত্ব সামলাবেন ব্লক প্রেসিডেন্টরা। শুধু তাই না, অভিষেক নাকি পই পই করে বলে দিয়েছেন এই ওয়ার রুমে যেমন থাকবে পর্যাপ্ত ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশন, তেমনই কম্পিউটার জানা অন্তত 4-5 জন ছেলেকেও সেখানে রাখতে হবে। গত মঙ্গলবার থেকে দেশের 11টি রাজ্যের সঙ্গে বাংলাতেও ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। এবারে বিএলওদের ছায়াসঙ্গী হয়ে থাকার জন্য দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ 2দের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজন্য 3 নভেম্বরের মধ্যে বিএলএ 1 ও 2দের চূড়ান্ত তালিকা তৈরি করারও নির্দেশ দিয়েছেন তিনি। বেহালার কালী মন্দিরে গেট ভেঙে চুরি, ভাঙা অবস্থায় মিলল কালী মূর্তি। দেখে কেঁদে ভাসালেন স্থানীয়রা। তালা না ভেঙে শাবল দিয়ে গেট ভাঙা হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাটি বেহালায় সরসুনার। বৃহস্পতিবার দুপুর নাগাদ মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় গেট এদিক ওদিক অবস্থায় দেখেন স্থানীয়দের একাংশ। আশেপাশের লোকজন ও মন্দিরের সেবা যত্নের দায়িত্বে থাকা লোকজনকে খবর দিলে তারা সেখানে এসে দেখেন মূর্তি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অন্যান্য সামগ্রী। মন্দিরের মেঝে ও আশেপাশে দেখে স্পষ্ট অন্য কেউ মন্দিরে ঢুকেছিল এবং সব ওলটপালট করেছে। তারপরে মূর্তি লক্ষ্য করে তারা দেখতে পান একটি গয়নাও নেই, সমস্ত লুট করা হয়েছে। সকাল থেকে সব ঠিকই ছিল, দুপুরে এলাকা ফাঁকা থাকে, সেই সুযোগ নিয়ে ভয়ঙ্কর চুরি হয়েছে বলে মনে করা হচ্ছে। মূর্তি দেখে কেঁদে ফেলেন অনেকে। সকলের একটাই কথা, ঠাকুরের মূর্তি ভাঙা সাহস হলো কি করে? ভগবানকেও ছাড়বে না। মাদারিহাটে বুনো হাতির তাণ্ডবে এক সপ্তাহে মৃত্যু হলো 4 জনের, আতঙ্ক গ্রাস করেছে গোটা এলাকা। গত কয়েকদিন ধরে লাগাতার হাতির হানায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে এই অঞ্চলে। বৃহস্পতিবার গভীর রাতেও বুনো হাতির তাণ্ডবে প্রাণ হারান এক মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 9টা নাগাদ আচমকায় বোমা ফাটার মতো আওয়াজ শোনা যায়। সেই শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সুখী রানী। মুহূর্তেই সামনে এসে পড়ে একটি দাঁতাল হাতি, কিছু বোঝার আগে মহিলাকে পিষে দেয়। চিৎকার শুনে বাড়ির লোকজন বাইরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাদারিহাট গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে তার। জলদাপাড়া বন বিভাগের তরফে জানানো হয়েছে, গত 2 দিন ধরে এলাকায় বুনো হাতির আনাগোনা বেড়েছে। জলদাপাড়া অভয়ারণ্যের ডিএফও প্রবীণ কাসওয়ান বলেন, হাতির হানা রুখতে এলাকায় বনকর্মীদের টহলদারি বাড়ানো হয়েছে। সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। দেশজুড়ে স্কুল শিক্ষায় আসছে যুগান্তকারী পরিবর্তন। আগামী শিক্ষাবর্ষ থেকে ক্লাস 3 থেকে শুরু হবে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষার পাঠ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে, 2026-27 শিক্ষাবর্ষ থেকে সিবিএসই সহ সমস্ত বোর্ডে এআই ভিত্তিক পাঠ্যক্রম চালু হবে। শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের মধ্যে এআই অ্যান্ড কম্পিউটেশনাল থিঙ্কিং অর্থাৎ এআইএনসিটি পাঠের জন্য প্রয়োজনীয় রিসোর্স মেটেরিয়াল তৈরি হয়ে যাবে। তার আগে নিষ্ঠা কর্মসূচির মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হবে বিশেষ একটি প্রশিক্ষণ। এই নতুন পাঠ্যসূচি তৈরির দায়িত্বে ছিল সিবিএসইর গঠিত এক বিশেষজ্ঞ কমিটি, যার নেতৃত্বে রয়েছেন আইআইটি মাদ্রাসের অধ্যাপক কার্তিক রমন। শিক্ষামন্ত্রকের বৈঠকে উপস্থিত ছিলেন সিবিএসই, এনসিইআরটি, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের শীর্ষকর্তারা। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়, 3য় শ্রেণী থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও গণনামূলক চিন্তনের পাঠ বাধ্যতামূলক করা হবে। মন্ত্রকের আধিকারিক জানান, এআই যেমন উন্নতির হাতিয়ার, তেমনি ভুল ব্যবহারে তা ক্ষতির কারণ হলেও হতে পারে। তাই ছোট থেকেই শিক্ষার্থীদের সচেতন করাই লক্ষ্য। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন 2023 এবং জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। কোন কোন স্কুলে শুরু হবে পাঠ্যক্রম? মন্ত্রক সূত্রে খবর, প্রথম পর্যায়ে পাঠ্যসূচি চালু হবে সিবিএসইর আওতাভুক্ত স্কুলে অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়। পরে ধাপে ধাপে রাজ্য বোর্ডগুলিতেও চালু করার কথা ভাবছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বক্তব্য, এআই ফর পাবলিক গুড, এই ভাবনাতেই আমরা এগোচ্ছি। পড়ুয়াদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আগ্রহ, দক্ষতা ও নৈতিক বোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি আজকের দিনে। এসআইআর আবহে তৃণমূলের সাংসদ বিধায়কদের বিশেষ দায়িত্ব। প্রত্যেক বিধানসভা 15 জনের টিম করার জন্য নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। হাট
কপি ও ডিজিটাল লিস্ট মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। কোথাও কোনো অসংলগ্ন কিংবা প্রক্রিয়া ত্রুটি দেখা দিলে আইনি পদক্ষেপের বার্তা দিয়েছেন। শুক্রবার দলের সাংসদ বিধায়কদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন তিনি। তাতেই তালিকায় অসঙ্গতি থাকলে আইনি পদক্ষেপের নির্দেশ দেন। পাশাপাশি 1 থেকে 3 নভেম্বর বিধানসভা ভিত্তিক দলের বিধায়ক সাংসদদের বৈঠকের নির্দেশ দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন এসআইআর এর মৌখিক বিরোধিতার বদলে রাজনৈতিকভাবে লড়বার পথে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই দলের কর্মী, সাংসদ, বিধায়কদের লড়বার নির্দেশ দিলেন তিনি। প্রত্যেক বিধানসভায় 15 জনের টিম তৈরি করতে হবে। 5 জনের কাছে থাকবে ল্যাপটপ, একজন সরাসরি BLO2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন। মূলত কোচবিহারের মাথাভাঙা, উত্তর 24 পরগনার অশোকনগর থেকে একাধিক অসঙ্গতির খবর আসছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকার পরও এখন তালিকায় নাম নেই। বৈঠকে বিষয়টি তুলে ধরেন অভিষেক। তার নির্দেশ, যে জায়গায় অসঙ্গতির খবর বেশি আসছে সেখানে বিশেষভাবে নজর দেওয়ার পাশাপাশি পরিদর্শনে যাওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।